তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলসহ সংবিধানের পঞ্চদশ সংশোধনীতে আনা কয়েকটি বিষয় অবৈধ ঘোষণা করে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে দ্বিতীয় দিনের আপিল শুনানি হয়েছে। মঙ্গলবার প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর নেতৃত্বে 4 সদস্যের আপিল বেঞ্চে এই শুনানি অনুষ্ঠিত হয়। শুনানি শেষে সুজন সম্পাদকের পক্ষের আইনজীবী জানান, 2011 সালে পাশ হওয়া পঞ্চদশ সংশোধনীটি হয়েছিল অস্বচ্ছ প্রক্রিয়ায়। এর মাধ্যমে সংবিধানের সঙ্গে প্রতারণা করা হয়েছে বলেও মন্তব্য করেন তিনি। এর মাধ্যমে বাংলাদেশের সংবিধানের চরিত্র পরিবর্তন করা হয়েছে। এটা এক ধরনের সংবিধানের সাথে প্রতারণা করা হয়েছে। কাজেই এটা সর্বোচ্চ আদালত হিসাবে তাদের একটা সুস্পষ্ট এখানে অবস্থান নেওয়া উচিত জনগণের পক্ষে যে এই ধরনের সংশোধনী অসাংবিধানিক, যাতে করে ভবিষ্যতে বাংলাদেশে এই ধরনের সংশোধনী করা না হয়। শুনানিতে সরকারি দল বিএনপি ও বিরোধী দল জামায়াতও পক্ষভুক্ত হয়। শুনানি শেষে জামায়াতের আইনজীবী জানান, সংবিধানের মৌলিক বিষয়ে পরিবর্তনের ক্ষেত্রে আদালতের হস্তক্ষেপ উচিত নয়। তার মতে যে 54টি ধারা পরিবর্তন করা হয়েছিল তার মধ্যে 41টি বিষয়ে সংসদে আলাপ আলোচনার মাধ্যমে সিদ্ধান্ত নেওয়া উচিত। আমরা বলেছি নীতি নির্ধারণী ব্যাপার যেগুলো, সেগুলো মূলত সংসদের দায়িত্ব হলো একটা প্রপার বিতর্ক করে সাংবিধানিক বিলের মাধ্যমে কোনটা অ্যাকসেপ্ট করবে কোনটা অ্যাকসেপ্ট করবে না, এই দায় দায়িত্ব পার্লামেন্টের। আদালত সেখানে হস্তক্ষেপ করা উচিত নয়। আদালত যদি সেই অংশে হস্তক্ষেপ করেন তাহলে সংসদের যে দায়িত্ব আছে আইন প্রণয়নের ক্ষমতা, এটি খর্ব করা হয়। 2024 সালের 17 ডিসেম্বর পৃথক দুটি রিট আবেদনের চূড়ান্ত শুনানি শেষে পঞ্চদশ সংশোধনীর কিছু অংশ অসাংবিধানিক এবং অবৈধ ঘোষণা করে রায় দিয়েছিলেন হাইকোর্ট। ওই রায়ের পর তত্ত্বাবধায়ক সরকার ফেরার আইনি পথ সুগম হলেও কিছু প্রায়োগিক ও আইনি জটিলতা থেকে যায়। মূলত সেই জটিলতা নিরসনই হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল বিভাগে পৃথক 3টি আপিল করা হয়, যার চূড়ান্ত শুনানি হচ্ছে। জুনায়েদ আল হাবিব, দেশ টিভি, ঢাকা।